আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। हावड़ा मार्केट गिराने के बाद बनी अनिश्चितता के बीच अगरतला म्युनिसिपल कॉर्पोरेशन के मेयर दीपक मजुमदार ने मार्केट एरिया का दौरा किया। प्रभावित दुकानदारों से बात करने के बाद उन्होंने भरोसा दिलाया कि 1 महीने के अंदर असली लाइसेंस वाले व्यापारियों के लिए नई दुकानें बनाई जाएगी। हावड़ा मार्केट गिराने के बाद अगरतला म्युनिसिपल कॉर्पोरेशन के मेयर दीपक मजुमदार ने रविवार को मार्केट एरिया का दौरा किया। उन्होंने दुकान गिरने से प्रभावित व्यापारियों से बात की और उनकी समस्याएं और मांगे सुनी। मार्केट परिसर का दौरा करने और मौके पर मौजूद स्थिति की जांच करने के अलावा मेयर दीपक मजुमदार ने 1 महीने के अंदर असली और कानूनी रूप से लाइसेंस वाले दुकानदारों के लिए नई दुकान बनाने का म्युनिसिपल कॉर्पोरेशन का वादा जताया। हावड़ा मार्केट में कई परिवार अपना गुजारा करते हैं। म्युनिसिपल कॉर्पोरेशन दुकान गिरने से प्रभावित लोगों के पुनर्वास पर ध्यान दे रही है। लाइसेंस वेरिफिकेशन प्रोसेस जल्द पूरा कर लिया जाएगा और कंस्ट्रक्शन का काम शुरू हो जाएगा ताकि असली व्यापारी अपने काम पर लौट सके। আমরা চেষ্টা করব তারা যাতে পুনরায় ব্যবসা করতে পারেন। আমি বলবো যে পুনর্বাসনের বিষয়টা আমরা আগরতলা পৌর নিগম, বাংলাদেশ সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার সবসময় যখনই আমরা এই ধরনের প্রকল্প ঘোষণা করি তখনই আমরা পুনর্বাসন করার কিন্তু যাদেরকে যারা আমাদের সহযোগিতা করবে, যারা কোনো রাজনৈতিক দলের বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে কাজ করবে তাদেরকে আমরা কোনো সুযোগ দেবো না। এমনিতেই এটাও পরিষ্কার যে যারাই শহরে বিভিন্ন প্রান্তে বসেন তারা গরিব হলেও তারা বেআইনি মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে অচল করে তারা কিন্তু দখল করে দেবে। কাজে সেই দিকটা এটা ক্লিয়ার যে তারা বেআইনিভাবে বসেছেন। এবং বেআইনি লোককে আইনি করার ক্ষেত্রে আমাদেরও জায়গা সংস্থান থাকতে হবে, কিছুটা আইনগত ব্যবস্থা থাকতে হবে। কারণ আজকে যাকে উঠালাম পরের দিন এটা ব্যাড প্র্যাকটিস আগরতলা শহরে। আমি আগরতলা শহরে অনেক আগে থেকে এই ধরনের হকার, বেআইনি হকার উচ্ছেদ করা হয়েছিল, কিন্তু পুনর্বার তাকে যাকে উচ্ছেদ করা হয় তাকে পুনর্বার পরে আরেক পরিবার এসে বসে যেত। এখন সরকার দায়বদ্ধতা হয়ে গেছে যে রাস্তায় বসবে তাকে 50 লক্ষ টাকার ঘর জায়গা দিয়ে দাও। এটা চলতে পারে না, এটা সভ্য শহরেই হয় না। তবু আমরা চেষ্টা করবো, যেহেতু বললাম তো আমাদের সরকার, আমরা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে গরিব অংশ মানুষ যাতে কিছু ব্যবসা করতে পারেন, ক্ষুদ্র ব্যবসা বিশেষ করে হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী চাইছেন যে স্বনিধি প্রকল্পের মাধ্যমে আমাদের স্ট্রিট ভেন্ডারদের আমরা ব্যবস্থা করে, কিন্তু তার মানে এই না লাইসেন্স পাওয়া। এখানে যারা এখন কথা বলছেন এই স্ট্রিট ভেন্ডারদের পক্ষ হয়ে, তো এই রাজ্যের ইতিহাস মানুষ জানে। যখন এই উড়ালপুলটা হয়েছিল তখন হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে উচ্ছেদ করেছিল বিনা নোটিশে, বুলডোজার চালিয়ে দিয়েছিল, যারা আজকে হকারদের কথা বলছেন। এবং আগরতলা শহরে এখন তো আমরা পুনর্বাসন দিই, এটার জন্য আমরা কয়েক কোটি টাকা খরচ করে পুনর্বাসনের ব্যবস্থা করছি। আপনাদের বটতলা যারা উচ্ছেদ করেছিলাম মনে আছে আপনাদের? মনে আছে, হ্যাঁ মনে আছে। কিছুদিন আগে, 1 বছর আগে তারা সেদিনই পেয়ে যেতেন। তারা রাজনৈতিক দলে যায়, কোর্টে যায়, আলটিমেটলি বিভ্রান্ত হয় এবং রাজনৈতিক দলগুলি ওদেরকে ব্যবহার করে। আমি বলবো কোনো ক্ষুদ্র ব্যবসায়ী, পুরো ব্যবসায়ী আগরতলা শহরবাসী যাতে এই রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি বা স্বার্থের জন্য যারা কাজ করছেন, এই হকারকে মিথ্যা কথা বলিয়ে রাস্তা বসে দিয়েছেন, বলেছেন যে পৌর নিগমের সঙ্গে যোগাযোগ আছে, মেয়রের সঙ্গে যোগাযোগ আছে, সরকারের সঙ্গে আমরা আছি, দল করি, কাজে উঠতে হবে না, এই বিষয় না। কিন্তু এখানে দল বিষয় না, এখানে হচ্ছে শহরকে পরিচ্ছন্ন রাখা, শহরবাসীকে যাতে স্বাচ্ছন্দ্যে পৌর নাগরিক পরিষেবা তারা গ্রহণ করতে পারেন সেই ব্যবস্থা আমাদের সরকার এবং আমরা চেষ্টা করি। এবং আগরতলাকে নতুনভাবে আমরা স্মার্ট সিটি মিশন দেখবেন, এই যে হাওড়া ফ্রন্ট ডেভেলপমেন্ট ওয়ার্কের, এটা কত সুন্দর দেখার জিনিস। जब से ये हादसा हुआ है मार्केट एरिया के दुकानदारों में बहुत ज्यादा अनिश्चितता है। दुकान गिरने से उनकी इनकम पूरी तरीके से बंद हो चुकी है। यह स्थिति उन छोटे व्यापारियों के लिए और भी गंभीर है जो रोजाना के इनकम पर निर्भर करते हैं। ऐसे में व्यापारियों के एक हिस्से का मानना है कि मेयर के दौरे और आश्वासन से कुछ राहत मिली है। খুব আস্থা আছে, তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপারে আমরা নিজে কইছে তাও আমরা খুশি, যার ফলে আমরা নিজেরা বাইকে নিছি। আমরা কত আমরা যাতে একটু इसी बीच पहले कई पुनर्वास प्रोजेक्ट में किए गए वादों के बावजूद उन्हें लागू करने में देरी हुई है। व्यापारियों के एक वर्ग को इस बात पर डर है कि वैलिड लाइसेंस होल्डर को तय करने की प्रक्रिया लंबी चली तो पूरी पहल में रुकावट आ सकती है। मार्केट एरिया की लिस्ट और लाइसेंस से जुड़े डॉक्यूमेंट्स को वेरीफाई करने के बाद पुनर्वास का काम प्राथमिकता के आधार पर शुरू किया जाएगा। नगर निगम अधिकारियों ने कहा कि कंस्ट्रक्शन प्लान फाइनलाइज होने के बाद ही दुकानों का कंस्ट्रक्शन शुरू होगा। हावड़ा मार्केट समेत शहर के अलग अलग इलाकों में गैर कानूनी फुटपाथ पर कब्जों को हटाने को लेकर प्रशासन पर पहले ही राजनीतिक दबाव बढ़ रहा है। विपक्षी राजनीतिक पार्टियों ने इस संबंध में पुनर्वास के लिए एक साफ आउटलाइन और टाइमलाइन की मांग की है।